ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেক ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার মাধ্যমিক বাংলা সাজেশন 2026 সালের রচনা। সেক্ষেত্রে মাত্র 6টি রচনা করলেই তোমাদের 100% কমন আসবে। তো কোন কোন বিষয়ের ওপর রচনা পড়ে সেই বিষয়গুলো নিয়ে এবং কোন রচনাগুলো তোমরা করবে সেগুলো নিয়ে বিস্তারে যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার পাশাপাশি আরও অনেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। তো কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাই কোন কোন বিষয়ের ওপরে তোমাদের রচনাগুলো পড়ে সেগুলো আগে জেনে নিলে তোমাদের সুবিধা হয়। তো মাধ্যমিকের 4টি বিষয়ের ওপরে সুবিধা হয়। এক হচ্ছে বিজ্ঞান বিষয়ক, 2 পরিবেশ বিষয়ক, 3 নম্বর হচ্ছে মহাপুরুষদের জীবনী বিষয়ক, 4 নম্বর হচ্ছে সম্প্রতিকালের ঘটনা। এই সম্প্রতিকালের ঘটনাটা ব্যতীত বাকিগুলো কিন্তু সাজেশন করা সম্ভব। সম্প্রতিকালের ঘটনাটা পরীক্ষার ঠিক 3 মাস আগে পর্যন্ত যদি কোনো বড়সড় ঘটনা ঘটে থাকে সেইটার উপর ভিত্তি করেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, যেমন ধরো কোভিডের সময় হয়েছিল নভেম্বর মাসে, সেই বছর সেটা গুরুত্বপূর্ণ ছিল। ভূমিকম্প হলে সেটা গুরুত্বপূর্ণ, সেই জন্য ওইটা ব্যতীত সাম্প্রতিককালের ঘটনাটা ব্যতীত বাকিগুলো থেকে সাজেশন করা যায়। তো কথা না বাড়িয়ে আমরা দেখে নেব ঠিক কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের আমি সর্বশেষ 12টি দিয়েছি, তার মধ্যে 6টিকে আমি ইম্পর্টেন্ট দিয়েছি। সেই 6টি প্রশ্নের মধ্যে দিয়ে একটা এসে যাবে। যেমন 1 নম্বর যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 6টি দেওয়া আছে। 1 নম্বর বিজ্ঞান সাধনায় বাঙালি, 2 নম্বর মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, 3 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 4 নম্বর দূরদর্শনের সুফল কুফল, 5 নম্বর বাংলা উৎসব ঋতু বৈচিত্র্য। তবে এই 6টা যেতে হবে না, আমার তো মনে হয় যে বাংলার উৎসব আর ঋতু বৈচিত্র্য এই দুটো প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন তোমাদের খুব এসে যেতে পারে। চন্দ্রযান 3, এপিজে আব্দুল কালাম, বিবেকানন্দ, দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা, পহেলগাঁও জঙ্গি হানা, তোমার প্রিয় লেখক এবং বিশ্ব উষ্ণায়ন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান সাধনায় বাঙালি, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বাংলার উৎসব আর ঋতু বৈচিত্র্য, এই দুটোর মধ্যে একটা এসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এপিজে আব্দুল কালাম আজাদ, এটি এই জন্যই গুরুত্ব, তিনি মিসাইল ম্যান নামে পরিচিত। আর বর্তমান যা সিচুয়েশন রয়েছে সেক্ষেত্রে বিজ্ঞানের অবদান বা এপিজে আব্দুল কালামের যে ভূমিকা রয়েছে বিজ্ঞান সাধনায়, সেই জন্য এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ এটাও রয়েছে। আর একটি রেখেছি বিশ্ব উষ্ণায়ন। তবে সম্প্রতিকালে ঘটনা কি আদৌ ঘটতে চলছে সে বিষয়ের কিন্তু খেয়াল থাকবে তোমাদের এবং সঙ্গে আমাদেরও। যদি সেরকম হয় অবশ্যই সেই সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ কিছু রচনা বলে আমি পাঠিয়ে দেবো এবং সেটা নোটসও তোমাদের তৈরি করে দেবো, কোনো সমস্যা কিছু নেই। আজকের ভিডিও আপাতত এটুকুই।